বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। রাতের অন্ধকারে ভারত মাতার মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগে পথ অবরোধ বিজেপির। খড়দহ পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত বটতলা এলাকায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত মাতার পুজোর আয়োজন করা হয়েছিল। রাতের অন্ধকারে কেউ বা কারা সেই মঞ্চ পুড়িয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সকাল থেকেই পথ অবরোধ করে বিজেপি। দোষীদের গ্রেফতারির দাবিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকরা। তো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি, কোনো রাজনীতির কর্মসূচি নয় এটা। ভারত মাতা আরাধ্য দেবী আমাদের, আমরা তার পুজো করছি। আজকে 26শে জানুয়ারি বিভিন্ন জায়গায় দেখুন সনাতনীরা, হিন্দু ধর্মাবলম্বী মানুষজনেরা ভারতবর্ষকে ভারত মাতা হিসাবে পুজো করে, ভগবান রূপে পুজো করে। তাদের বিশ্বাস ভরসার জায়গা আছে। সেই ভরসার জায়গায় যদি কেউ আঘাত দিতে চায়, কারা আঘাত দিতে চাইছে বা কারা আঘাত দিচ্ছে এ তো বুঝতে কোনো আমাদের অসুবিধা হচ্ছে না। যারা বন্দে মাতারাম গাইতে অস্বীকার করে, যারা ভারত মাতাকে পুজো করতে অস্বীকার করে, যারা ভারত মাতার কাছে মাথা নত করতে অস্বীকার করে, সেই জেহাদি শক্তিরা রাতের অন্ধকারে প্যান্ডেল জ্বালিয়ে দিয়ে চলে গেছে। আজকে গোটা এই যে পুজো অর্চনার যে বিষয়টা ছিল, সম্পূর্ণ পরিস্থিতি আজকে ব্যাহত। সবাই কত আশা করে একটা উৎসবের মেজাজে সবাই ছিল, সেই আজকে অবস্থা দেখুন। প্রশাসন বারংবার শুধুমাত্র 30%কে খুশি করার জন্য 70%-এর প্রতি অবিচার, অন্যায় করে যাচ্ছে। আমি বলছি প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সাবরমতী এক্সপ্রেসে হিন্দুদের যদি জ্যান্ত না জ্বালানো হতো, তাহলে হয়তো পরবর্তীকালে গুজরাটে যা হয়েছিল সেগুলো আটকানো যেত। সমস্ত ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা কেউ চাই না আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটুক। আমরা কেউ চাই না এমন কিছু একটা পরিস্থিতি হোক যাতে এলাকা উত্তপ্ত হয়ে যায়। আমরা কেউ চাই না যাতে 70% ঐক্যবদ্ধ হয়ে গিয়ে বাকি 30% এখান থেকে সবাই তখন পালাতে হবে, তাদের লেজ গুটিয়ে পালাতে। আমরা এই পরিস্থিতি কেউ চাই না। কিন্তু বারংবার হিন্দু ধর্মের প্রতি আক্রমণ, সনাতন ধর্মের প্রতি আক্রমণ, এই জেহাদি শক্তিদের যারা বারবার যা হচ্ছে এবং প্রশাসনের যে সম্পূর্ণ নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করছি, এই জিনিস সহ্য করা যায় না। আমরা প্রশাসনকে বলেছি তারা যাতে আইনানুগ ব্যবস্থা নেয়। তারা যদি আইনানুগ ব্যবস্থা না নেয়, তাহলে সনাতনীরা তাদের নিজেদের ধর্ম রক্ষা করতে যা যা করার, সনাতনীরা খুব ভালো করে জানেন যে নিজেদের ধর্ম কী করে রক্ষা করতে হয়। যা ক্রিয়া হয়েছে তার সমান প্রতিক্রিয়া হবে যদি প্রশাসন ব্যবস্থা না নেয়। এখানে 26শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস, আর সেই দেশে আমরা বসবাস করছি যেখানে ভারত মায়ের পূজা হয়, এবং আমরাও এখানে সনাতনী মঞ্চের পক্ষ থেকে ভারত মায়ের পূজা করছিল। আজ আমারও এখানে ইনভাইট ছিল আসার, কিন্তু যখন দেখলাম যে গতকাল আপনারা বেহালায় দেখেছেন কিভাবে বিজেপির প্রোগ্রামের পরে যে একটা প্যান্ডালকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেম কায়দায় এখানে জেহাদিদের দ্বারা যারা দুষ্কৃতী, সেই দুষ্কৃতীরা এই ভারত মায়ের যে পুজো মণ্ডপ বানানো হয়েছিল সেই মণ্ডপকে পুড়িয়ে দিয়েছে। তারই প্রতিবাদে আমাদের এখানে বিক্ষোভ সমাবেশ। আর এই বিক্ষোভ সমাবেশে
আমরা দীর্ঘ 3-4 ঘন্টা ধরে করছি। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখান থেকে যারা এই অপকর্ম করেছে, এই কাজ করেছে, সেই দুষ্কৃতীদের অ্যারেস্ট করবে এবং অ্যারেস্ট করে শাস্তি দেবে। আমি প্রত্যেককেই বলেছি এখানে যে কিছুক্ষণের জন্য আমরা বিরত রাখবো। যদি এই ধরনের ওনারা যে আশ্বস্ত করেছেন তাদেরকে অ্যারেস্ট না করতে পারেন, তাহলে আমরা আরো ব্যাপকভাবে আন্দোলনে যাব। এই মন্দিরটা কতদিন হয়েছে? অনেকদিন। কেউ কখনো ভারত মাতাকে ব্যক্তিগতভাবে কারো রাগ থাকতে পারে, বাংলার কোনো নাগরিক ভারত মাতার মন্দির পুড়িয়ে দেবে এমন হতে পারে না। আসলে এসআইআর যে বুমেরাং হয়ে গেছে ওদের, আজকে মহাসংকটে বিজেপি, মহাসংকটে। তাই বাজারে আসার জন্য এইভাবে ভারত মাতার মন্দিরে নিজেরাই আগুন লাগিয়েছে। আগুন লাগিয়ে একটা পাবলিকের সেন্টিমেন্ট তোলার চেষ্টা করছে। এতদিন ধরে যে মন্দির রইল, এত ঝগড়া হয়েছে বিজেপির সঙ্গে, ভারত মাতার মন্দিরে আগুন লাগাতে যায়নি। আজকে এসআইআর যে চরমভাবে ওরা দেয়ালে পিঠ থেকে গেছে, এত অত্যাচার, প্রায় 130 জন 35 জন লোক মারা গেল পশ্চিমবাংলায় এসআইআর-এতে। এটার পরে মানুষের ভয়ঙ্করভাবে ঘৃণা জন্মগ্রহণ হয়ে করেছে। তার থেকে বাঁচার জন্যে নিজেরাই আগুন লাগিয়ে নিজেরাই এখন বাজারে নেমে পড়ে। কিছুই নয়, বললাম তো, এগুলো করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার যে চেষ্টা করছে, এর দ্বারা কোনো লাভ হবে না, মানুষ বিশ্বাস করবে না। এই কারণে বলছি যে এতদিন একটা মন্দির আছে, কেউ কিছু করলো না, হঠাৎ কোন কারণটা ঘটলো? হঠাৎ ভারত মাতার আজকে 26শে জানুয়ারি ভারত মাতার মন্দিরে আগুন লাগিয়ে দেবে কে? কোন মানুষ এই দেশের প্রজাতন্ত্র দিবস মানে না? কোন লোক? একজনও নেই। কৃষ্ণ পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বীরভূমের চন্দ্রপুরে জনসমুদ্রে ভাসলেন অনুব্রত মণ্ডল। সিউড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে বীরভূমের চন্দ্রপুরে আয়োজন করা হয়েছিল বিশাল জনসভার। সেই জনসভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিধায়ক রানা সিং, মলয় মুখার্জি, সুকুমার সাধু সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতানেত্রী। চন্দ্রপুরের এই জনসভায় হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড়ে অনুব্রত মণ্ডল জনসমুদ্রে ভাসলেন। চন্দ্রপুরের এই জনসভায় উপচে পড়া ভিড় তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন যোগাবে সেই কথাই বলার অপেক্ষা রাখে না। চন্দ্রপুরের এই জনসভায় উপচে পড়া ভিড় তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন যোগাবে সে কথা বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী হব, মূর্খের স্বর্গে বাস করছেন, আছে কেউ? তার নামটা বলুন তো, কে মুখ্যমন্ত্রী হবে? তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনাদের মুখ্যমন্ত্রী কে? একজনের নাম বলুন, একজনের নাম বলুন। বলতে পারবেন না। আর আমাদের যাকেই জিজ্ঞেস করবেন, একটা পঞ্চায়েত মেম্বারকে জিজ্ঞেস করুন, একটা বুথের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করুন, একটা সাধারণ কর্মীকে জিজ্ঞেস করুন, একটা খেটে খাওয়া মানুষকে জিজ্ঞেস করুন, একটা দিন মজুরকে জিজ্ঞেস করুন, একটা বেকার ছেলে মেয়েদের জিজ্ঞেস করুন, বলবে মমতা ব্যানার্জি। চাইবেন আমরা সেই সহযোগিতা করব, জায়গার অভাব হবে না, আপনাদের পাশে আমরা থেকে দাঁড়িয়ে থেকে সেটা সহযোগিতা করব। ভাওতা দেবেন না মানুষকে। একটা ভাওতাবাজ দল আজকে ভোটার ডে আমি গেছিলাম সিউড়ি 1 নম্বরে, আজকে এসআইআর এর যে ক্যাম্প ওখানে, সেখানে গিয়ে দেখতে 3000 মানুষ আজকে সেখানে তাকে ডাকা হয়েছে। এটা একটা কত বড় ধাপ্পা। বিজেপি ভেবেছে এই পশ্চিম বাংলা থেকে যদি 2 কোটি বাদ দিতে পারি তাহলে ক্ষমতায় চলে আসবো। আজকে কিছু কিছু জায়গায় শুনছি আমরা, তাদেরকে আপনারা নিয়ে যাবেন। আর আমি ধন্যবাদ জানাই। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে ইংরেজ বাজারে রক্তদান শিবির। ইংরেজ বাজার ব্যায়াম সমিতির মানবিক উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সহযোগিতায় সমিতির চিফ অ্যাডভাইজার নটরাজ মুখার্জির সহধর্মিণী স্বর্গীয়া গীতশ্রী মুখার্জির স্মরণে জাতীয় ভোটদাতা দিবসে গঙ্গাবাগ সমিতির নিজস্ব প্রাঙ্গণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার ব্যায়াম সমিতির সম্পাদক প্রশান্ত দাশগুপ্ত, ইংরেজ বাজার পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর সঞ্জয় কুমার দে, ডক্টর অসীম শর্মা, সমাজকর্মী সুরজিৎ মণ্ডল প্রমুখ। সেন্ট জন অ্যাম্বুলেন্স লেকচারার তথা রক্তদান আন্দোলনের সমাজকর্মী জানান, আজ জাতীয় ভোটদাতা দিবসে অঙ্গীকার করুন 18 বছর বয়সে ভোটদানের অধিকার, 18 বছর বয়স থেকেই রক্তদান করা, 18তেই বেড়ে ওঠা, 18তেই নাগরিক, 18তেই রক্ত দিয়ে 3টি দেহে প্রাণ দিক। রক্তদান শিবির করেছে, তারপর আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের প্রত্যেকটা মেম্বার এবং যারা আমাদের মেডিকেল কলেজ থেকে রক্ত সংগ্রহ করতে এসেছেন, ডাক্তাররা যারা আছেন তাদের রক্ত শ্রী স্বর্গীয়া গীতশ্রী মুখোপাধ্যায় গত বছর জুন মাসে প্রয়াত হয়েছে। হিমোগ্লোবিন কমে যাওয়ার জন্য তিনি অন্যর রক্ত নিয়ে বহুদিন বেঁচেছিলেন এবং বলেছিলেন যে আজকে এই রক্ত আমাকে একটা জীবন দান করেছে, সুতরাং মৃত্যুর পর তুমি এমন কিছু কাজ করো যাতে এই রক্তের জন্য মানুষকে মরতে না হয়। ক্লাবে ইংরেজ বাজার ব্যায়াম সমিতির গঙ্গাবাগ এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। সমিতি ক্লাব, আমাদের এই ক্লাব 1930 সালে প্রতিষ্ঠা হয় এবং তারপর থেকে বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে আমরা লিপ্ত থাকি। আজ আমাদের ক্লাবের প্রাক্তন সভাপতি নটরাজ মুখার্জির স্ত্রী শ্রদ্ধেয়া গীতশ্রী মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের ক্লাবে একটা রক্তদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রায় 50 থেকে 60 জন রক্ত দিবে এই আশা আমরা রাখছি এবং আজকে থেকে আমরা আমাদের ক্লাব বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির একটা উদ্যোগ শুরু করলো। আজকে রক্তদানের মাধ্যমে এটা শুরু হলো এবং ভবিষ্যতে আরও বিভিন্ন রকমের কর্মসূচি আমাদের ক্লাব নেবে এবং আমাদের ক্লাবের মূল যেটা কর্মসূচি, আমাদের কালী পূজায় এখানে বিভিন্ন রকমের সামাজিক কর্মসূচি থাকে এবং বিভিন্ন রকম প্রতিযোগিতা থাকে, কিন্তু আমাদের বর্তমান সময়ে যেটা আমরা দেখছি রক্তের ক্রাইসিস চারিদিকে চলছে, সেইটাকে লক্ষ্য রেখেই আমরা এই রক্তদানটাকে অনুষ্ঠিত করেছি এবং ভবিষ্যতেও আমরা এরকম কর্মসূচি করে জীবনে বেঁচে থাকার অধিকার। সূর্যের কিরণে গরম পড়ে কিন্তু তাহলে রক্তের অভাবে কঠোর শূন্য স্বেচ্ছায় রক্তদান সবার ভালোবাসার বন্ধন জীবনে যে দিয়েছে রক্ত তোমায়। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। গাছে উঠে মদ চাই দাবি, মানসিক ভারসাম্যহীন নাকি অন্য কিছু? শান্তিপুরে অজ্ঞাত যুবককে ঘিরে চাঞ্চল্য।
নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত 12 নম্বর জাতীয় সড়কের পাশে উদয়পুর স্কুলের সামনে একটি বড় বটগাছে উঠে পড়ে এক অজ্ঞাত পরিচয় যুবক। ঘটনাটি নজরে আসতেই এলাকাবাসী তাকে নিচে নামার অনুরোধ জানালেও সে কোনোভাবেই গাছ থেকে নামতে রাজি হয়নি। পরিস্থিতি জটিল হতে দেখে স্থানীয়রা শান্তিপুর থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ, ট্রাফিক গার্ড এবং অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা। দীর্ঘক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা করা হয়। এলাকাবাসীর দাবি, ওই সময় ওই যুবক গাছের ওপর থেকে একটি টাকার বান্ডিল নিচে ছুড়ে দেয়, যা দেখে কৌতূহল আরো বাড়ে। পরিস্থিতি আরো অদ্ভুত মোড় নেয় যখন যুবকটি জানায় তাকে মদ্যপান করানো হলে তবেই সে গাছ থেকে নামবে। অনেক বোঝানোর পর অবশেষে সে নিজেই গাছ থেকে নেমে আসে। পরে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে মদ দেওয়া হলে সে আর গাছে ওঠেনি। ওই যুবকের বাড়ি কোথায়, কী কারণে সে এখানে এসেছিল তা এখনো অজানা। পুলিশ তাকে উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি মানসিক ভারসাম্যহীন হতে পারে, তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছে পুলিশ। এই অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্টই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটা হয়েছে এখন আমাদের উদয়পুরে ভোরবেলা একটা লোক সকাল দিকে এখান থেকে যাচ্ছিল, যে দেখে গাছের মধ্যে এক ভদ্র বসে আছে। এখন পাগল কিনা কোনো বুঝতে পারছে না। এটাই ভেতর করলো কি, এইবার ওখান থেকে যখন পাবলিক পাইপ দিয়ে একটা জড়ো হয়েছে তখন প্রশাসনকে খবর করা হয়েছে লাগছে না বলে। এবার প্রশাসন আসলো, আসার পরে ওনাকে বলে বলে পাবলিক সব এসছে, কিন্তু উনি নামছে না। তখন করছে কি, পকেট থেকে টাকা ছিল এক মানে সেই টাকাটাকে ফেলে দিল। এবার আরও পার্টি সব জড়ো হয়ে যাচ্ছে। এবার এরকম হতে হতে প্রশাসন আরও সব চলে আসলো। আসার পরে এবার ওখান থেকে নামবে না, এবার ওনাকে মদের লোক দেখানো হলো। দেখানো হওয়ার পরে আস্তে আস্তে পার্টি সব সরে গেল, পুলিশ সরে গেল, তখন আস্তে আস্তে গাছ থেকে নেমে আসলো। থানাকে দেন, থানা নিয়ে যান, ঠিক আছে। থানায় জমা দিয়ে দিচ্ছি, ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই। ছাড়লেন কেন? গ্রামের মধ্যে স্কুলের সামনে সব নিতে ফেলে দিয়েছিল। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হাড়োয়ার ব্রাহ্মণ চকে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাড়োয়া থানার ব্রাহ্মণচক গ্রামে বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে আহত 4 আশঙ্কাজনক অবস্থায় এক বিজেপি কর্মীকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির অভিযোগ, এদিন হাড়োয়া ব্রাহ্মণচক গ্রামে বিজেপি কর্মী সমর্থকরা বাঁচতে চাই, বিজেপিকে চাই বলে দেওয়াল লিখছিল। সেই সময় অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা এসে বলে এখানে এসব দেওয়াল লেখা যাবে না বলেই বিজেপি কর্মীদের বেধড়ক মারধর শুরু করে। 4 বিজেপি কর্মী আহত হয়। এদের মধ্যে সুরঞ্জিত ঢালি নামে এক বিজেপি কর্মীকে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। দেয়াল লিখছিল ছেলে নিরুৎপল আর তার হচ্ছে গুন্ডা বাহিনী নিয়ে আমাকে খুব মারধর করেছে, আরো সব তাদেরকে মারধর করেছে। এটা টিএমসি বিধায়িকা ছেলে নিরুৎপল। বিধানসভা হাড়োয়া থানার অন্তর্গত ব্রাহ্মণচক গ্রামে আমাদের বিজেপি কর্মী সমর্থকরা দেয়াল লিখছিল। সেই সময় মিনাখার বিধায়িকা উষারানী মণ্ডলের ছেলে নীলুৎপল মণ্ডলের নেতৃত্বে টিএমসির একদল হারমাদ আমাদের সেই কর্মী সমর্থকদের উপর প্রাণঘাতী হামলা চালায়। আর এর হামলায় একাধিক কর্মী সমর্থক আহত হয়েছে। তার মধ্যে সুরঞ্জিত ঢালি আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট হসপিটালে ভর্তি। আমরা তার সঙ্গে আছি, এফআইআর হবে এবং প্রয়োজনে এর প্রতিবাদে মিনাখা থানা ঘেরাও করব আমরা। দেখুন, টিএমসি বুঝতে পারছে এবারই তাদের শেষ, সুতরাং তাদের যে এই মিনাখা থেকে প্রবল যে অর্থ তারা তুলে আত্মসাৎ করতো সেটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য তাদের একটা ক্ষোভ আছে। যখনই বিজেপি কর্মীদের সামনে পেয়েছে তাদের সেই ক্ষোভ আর হতাশার বহিঃপ্রকাশে তারা মারপিট করেছে। ব্রাহ্মণচকের যে ঘটনার কথাটা বলছেন, যতটুকু খবর নিয়ে জেনেছি যে ওখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই। বিজেপিরা নিজেরা
এটা ঘটনা ঘটিয়ে তৃণমূলকে দোষারোপ করার চেষ্টা করছে, নিজেরা একটা প্রচারে আলো আসার জন্য এটা ষড়যন্ত্রমূলক একটা প্রচার তাদের। এর সঙ্গে তৃণমূল কোনো অংশে জড়িত নয়, এর জন্য তৃণমূলের কেউই দায়ী নয়। হাড়োয়া থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্দি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা। আদি নৃসিংহ সুইটস।